আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আবারও একটা অ্যানিমেলস ব্লগ। তো আজকে হচ্ছে ডগ, কুকুর। এটা কিন্তু আমার গ্রামের বাড়ি। আগে বলছি এখানে আমি টুকটাক কাজ করতেছি, তো বেশ কয়েকদিন যাবত আমি বাড়িতে আসি। তো এই কুকুরটা আসলে শেষ পর্যন্ত কি ওর গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে? তো আমরা দেখতে থাকি যে ওর গন্তব্যস্থলে আসলে কোথায়। ও আসলে কি যেন খুঁজতেছে, ঠিক আছে? ও খুঁজতে খুঁজতে একদম নিচে নেমে গেল বারান্দা থেকে। তো এখন এই খুঁজতে খুঁজতে ও একটা চিপার মধ্যে আমার ঘরের চিপার মধ্যে ঢুকে গেল। তো দেখি আমি ও শেষ পর্যন্ত কী করে। আপনারাও আমাদের সাথে থাকেন। তো যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মাই গড, কুকুরটার একটা চোখ কানা। ও কিন্তু এক চোখে দেখতে পারতেছে, আরেক চোখে দেখতে পারতেছে না। একটা চোখ নষ্ট হয়ে গেছে। ওর বাম পাশের চোখটা পুরাই কানা, একদম পুরো সাদা হয়ে গেছে। তো এই কুকুরটা কী যেন আসলে গন্ধ পাচ্ছে। ও গন্ধ মায়া পাইয়া মানে এদিক সেদিক ছুটাছুটা করতেছে। আসলে গন্ধটা যে কোত্থেকে আসতেছে ও ঠিক মতো এটা বুঝতে পারতেছে না। সেই জন্য ও পাগলের মতো হয়ে গেছে। গন্ধটা কোন দিকে আসতেছে সেই জন্য এই গন্ধটা সঠিকভাবে মানে করার জন্য, দিক নির্দেশনা করার জন্য ও এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তো আমরা দেখবো যে ও যেইভাবে ঘুরতেছে ঠিক মতো ওর গন্তব্যস্থলে পৌঁছাতে পারে কিনা, বা ও যেটা খুঁজতেছে সেখানেও ঠিক মতো পৌঁছাতে পারে কিনা। তো দেখেন কীভাবে পাগল হয়ে গেছে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তো ঘুরতে ঘুরতে সে একটা পর্যায়ে এই যে বেড়া দেওয়া আছে, এই বেড়ার ভিতর দিয়ে বাগানের ভিতরে চলে যায়। দেখেন এই যে বাগানের ভিতরেও চলে গেল। আসলে ও ওর গন্তব্যস্থল ঠিকই খুঁজে বের করবে। আমরা হয়তো ভাবতেছি ও পারবে না, কিন্তু ও ঠিকই মানে বের করে নিয়ে যাবে আসলে ও কোন দিক থেকে গন্ধটা আসতেছে, বা কিসের গন্ধ আসতেছে, বা কেন ওইখানে ও যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো এইখানে কিন্তু পানি আছে, যে বৃষ্টি হলো কয়েকদিন আগে, সেই বৃষ্টির পানিটা কিন্তু জমে আছে। তো এই বৃষ্টির পানি জমে থাকার মধ্যে ও দেখেন ও জঙ্গলের ঝোপঝাড়ের ভিতর দিয়েও কিন্তু যাচ্ছে ওর গন্ধটা কোনখানে আছে সেইখানে পৌঁছানোর জন্য। ও কিন্তু যাবেই যাবে, যেইখান থেকে ও গন্ধটা পাচ্ছে ও কিন্তু সেখানে যাবেই যাবে। কারণ কুকুরের নাক এবং বিড়ালের নাক, ওদের গন্ধ খুব তীক্ষ্ণ। ওরা অনেক দূর থেকে নিজেদের খাবারের গন্ধটা বুঝতে পারে। সেই জন্য কিন্তু ওরা এই যে নাক দিয়ে শুকে শুকে গন্তব্যস্থলে পৌঁছাতে। দেখেন কই গেছে, দেখতে পাচ্ছেন? এইখান থেকে সে কোথায় চলে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু পানি, ময়লা, আবর্জনা। তো দেখেন ওই যে দেখছেন, ওই যে ঝোপের ভিতরে কিন্তু আছে পানির মধ্যে। এখানে কিন্তু পানি আছে, বেশ পানি, প্রায় পাতা পানির উপরে আছে, এই বৃষ্টির পানিটা জমে আছে। তো সে এই পানির ভিতর দিয়েই গেছে গন্ধটা, মানে কোন দিক থেকে আসছে সেটা অনুভব করার জন্য। আসলে কি সে পাবে? ঠিকই সে গন্ধটা খুঁজে পাবে কোত্থেকে আসছে এবং কিসের গন্ধটা আসছে। তো দেখেন এদিকে কিন্তু পানি। এই যে সে এখন কিন্তু শুকনার মধ্যে উঠে গেছে। এখানে কিন্তু পানি নেই। তো এই যে সে এখন ওদিকে যাইতেছে। তো আমার লেবাররা ওইখান থেকে কিছু বাঁশ কাঠ আনছিল, ওইখানে আরেকজনের বাঁশ কাঠ বলে নিয়ে আসছিলো, আমার কাজে লাগবে। তো ওইখান থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। এই যে দেখছেন কুকুরটা কোথায় চলে গেছে। পরে লেবারদের কাছে আমি জানতে পারলাম যে এইখানে কারা জানি মোরগের ময়লা ফেলছে। ঠিক আছে, তো এই কুকুরটা আসলে এই মোরগের ময়লার গন্ধটাই পাচ্ছে, এবং সে এই ময়লার গন্ধ পেয়ে ওইখানে যাচ্ছে, এবং সে ওইখানে যেয়ে তার খাবারটা খাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।